নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে 6টা। দেখো, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপর বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি চুলোটা লেপে নিচ্ছি। চুলোটার না বেহাল অবস্থা। গতকাল রাতে মাংস রান্না করেছিলাম, আর অনেকটাই ছিল মাংস, কড়াই ভর্তি। এই কারণে কিন্তু এই চুলোটার বেহাল অবস্থা। আর প্রত্যেক দিন তো সকালবেলা চুলোটা আমি এমনিতেই লেপি। যাই হোক, চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করো না। আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোথাও আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তারপর দেখো, চুলোটা লেপে নিয়ে চলে এসেছি আমি এখন চা করতে এসে দেখি চা পাতা শেষ। কি করব, যেটুকু ছিল। এদিকে তো গ্যাস শেষ, আমি হিটারে করেই জল গরম করে চা করতে হচ্ছে। এমনিতেই আমার মানে চা খেয়ে পোষাচ্ছে না, যাকে বলে। কারণ আমি জলটা ভালো করে ফুটিয়ে, চা পাতাটাও ভালো করে ফুটিয়ে না চা করলে আমার একদমই ভালো লাগে না। আর তারপরে চা পাতাও বাড়ন্ত। কী আর করব, যেটুকু ছিল আমার জন্য আর ছেলের জন্য করে নিলাম, আর মায়েরও হয়ে যাবে। তারপর দেখো, রোহান পড়তে বসে গেছে বই, আর আমি তো রান্না করব। রান্নার সব জোগাড় যন্ত্র করে চুলোর কাছে রেখে তারপর চা খেতে বসেছি। আর ওকেও সঙ্গে করে আমার পাশেই নিয়ে বসেছি, যাতে ওকেও পড়াটা দেখিয়ে দিতে পারি আর আমিও রান্না করে নিতে পারি। আর এদিকে দেখো, মাও কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছে। মাকে বলছি যে ওখানে চা রাখা আছে, একটু নিয়ে খেয়ে নেন। তারপর দেখো, চা খেয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তখনই তোমাদের দাদাভাই এসে বলছে আমাকে রুটি করে দাও, ভাত রান্না করার তো আর আমার আর সইছে না। কারণ যেখানে কাজ করে ওখান থেকে ফোন এসেছে যে ঘরে মাছ চলে এসেছে, তাকে যেতে হবে। তাই রুটি করে দিলাম। রুটি খেয়ে ও চলে গেল। আর ওই যে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটুকু রোহিত খাচ্ছিল আর কি। মানে রাতের বাসি যে খাসির মাংসটা ছিল, ফ্রিজ থেকে বের করে গরম করে দিয়েছি। রোহিত বলল আমি মাংস দিয়ে আর রুটি দিয়ে খাবো, তাই ও মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নিল। মাও রুটি খেয়ে স্কুলে চলে গেল রুহানকে নিয়ে। রুহান রুটি খেলো, আর দেবাশী দাদাও আজকে চা দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আমি কিন্তু রুটি চা দিয়ে খাইনি। সকালে তোমরা দেখতেই পেলে বিস্কুট দিয়ে চা খেয়েছি, আর কিছুই খাইনি। যাই হোক, আজকে সকালের তাহলে আস্তে ধীরে রান্না করলেও চলবে। বিচি কলা দিয়ে, থানকুনি পাতা দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে করছি একটা তরকারি, আর করব চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি। আর এদিকে কিন্তু মাও আমাকে তেঁতুলের পাতা তুলে গাছ থেকে তুলে এনে আমাকে দিয়ে গেছে টক রান্না করার জন্য। তাই এখান থেকে আবার কিছুটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি তেঁতুলের পাতার টক রান্না করার জন্য। চলো তাহলে দেখো, চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা চেরাও দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে তারপরে যে শাকগুলোও দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব, তারপর শাকটা সেদ্ধ হয়ে যাবে আর কি। আর এটা কিন্তু দিদির বাড়ি থেকে এনেছিলাম সেই শাকগুলো, মালঞ্চ শাক, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চলো তাহলে শাকটা ভাজি করে নিই। এখন লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছে, তারপরে আর হলুদ দিলাম না। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5-6 মিনিটের মতো। তারপর দেখো, ওই যে লঙ্কাগুলো, বোম্বাই মরিচ যেটাকে বলে, ওইটাও দিয়ে দিলাম দুটো। একটু ঝাল ঝাল হলে না ভালো লাগবে খেতে শাক ভাজি, এই জন্য একটু বেশি করেই ঝাল দিয়ে দিলাম। খুব টেস্ট হয়েছিল। চলো তাহলে রান্না বাড়া কী কী করলাম ফাইনাল লুকটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, বিচি কলা দিয়ে, থানকুনি পাতা দিয়ে, তেলাপিয়া মাছ আলু দিয়ে একটা তরকারি, আর এই যে তেঁতুলে পাতা টক চিংড়ি মাছ দিয়ে, আর করেছি চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি। আমার কাছে তো সকাল সকাল এটাই হেলদি খাবার, একদম কি বলবো তোমাদের। যাই হোক, চলো
তারপর আজকে ভাবছি ঘরের অনেকগুলো কাজ আজকে কমপ্লিট করে নেব। যেমন এই যে রান্নাঘরে না কি বলবো, অনেক বক্স যেগুলো আমার কাজে লাগে না, কৌটা আর কি, রসমালাইয়ের কৌটা, তারপর টিফিন বক্স, ঘরের মানে অনেক রকম কৌটা আর কি, এগুলো আমার কাজে লাগে না। এগুলো এখন আমি পলিথিনে করে তারপর রেখে দেব। পলিথিনের মুখটা একটা গার্ডার লাগিয়ে রেখে দেব। একটা মানে সব সময় আর কি যেগুলো লাগে সেগুলো বাইরে থাকবে আর বাকিগুলো তুলে রেখে দেব। কারণ একটা ঘরের ভিতর বুঝতেই পারো প্রচুর তেল কালি পড়ে। গ্যাসেও তো তেমন একটা রান্না করি না, সব সময় প্রায় চুলোয় রান্না করি, এই জন্য বেশি পড়ে। তাই ভাবলাম এগুলো বাইরে রেখে আর কি হবে, এগুলো তুলে রেখে দিই। আর আমার মিট সেপটাও কিন্তু ভেঙে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, কী আর করবো। নতুন ঘরে যখন উঠবো তখনই ভাবছি নতুন কিছু কিনবো। এই পুরনো ঘরে আর আমি নতুন কিছু কিনতে চাইছি না। তাই মিট সেপটাও আর মানে অনেকবার লাগিয়েছি, মিস্ত্রি দিয়ে ঠিক করেছি, এখন আর ঠিক করতেও ইচ্ছে করছে না। যাই হোক, যতদিন চলে চলুক না, তাই না? আর বুঝতেই পারো বাবার বাড়ির জিনিস তো, এই জন্য ফেলছিও না, যতদিন যায় যাক না। এটা আমার বাবা দিয়েছিল আমার বিয়ের সময় আর কি, বিয়ের পরে। আর এই যে কৌটাগুলো না, এই যে বাইরে রাখলাম, লাল বালতি একটা, এই যে একটা বয়েম আরও একটা আছে, সবগুলো আজকে একটু ধুয়ে দেব। বললাম না অনেক এক্সট্রা কাজ আছে, সেইগুলো আজকে করে নেব। আর কাস্টেগুলোও তোমরা দেখতে পেয়েছো, কাস্টে বলতে কাঠ আর কি, জ্বালানি কাঠ, সেগুলোও কিন্তু চুলোর উপর দিয়ে রেখেছি যাতে একটু গরম থাকে, বিকেলবেলা আবার রান্না করতে আমার সুবিধা হয়। তারপর ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে এখন আমি ঘরটা মুছেও নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে চলে যাব বড় ঘরে। বড় ঘরটাও আজকে সুন্দর করে ঝেলে পুছে ঝাড় দিয়ে নেব। আর না প্রচুর মাকড়সা, কি বলবো তোমাদের, এই যে টিনের ঘরে কিন্তু প্রচুর মাকড়সা বের হয় বলতে মাকড়সা বাসা বাঁধে আর কি। আর একদমই ভাল লাগে না। আর সেই মাকড়সার জালগুলোতে কিন্তু মশা মানে বেঁধে থাকে আর কি, তখন মাথায় গায়ে যখন আমরা হাঁটাচলা করি তখন কিন্তু এসে লাগে। এই জন্য ভাবছি মানে বড় ঘরটাও সুন্দর করে আজকে পরিষ্কার করে নেব। তার আগে ভাবলাম এই যে কৌটাগুলো ধুয়ে একটু রোদে দিয়ে যাই, যাতে জলটাও ঝরে যাবে। আর এতে রাখবো আটা। দেখি আগে কৌটাগুলো তো ধুয়ে রোদে দেই, যদি আজকে টাইম পাই আটাগুলো চেলে আমি এই বয়ামে রেখে দেবো। আর যদি টাইম না পাই তাহলে কালকে রাখবো। 5 কিলো আটা নিয়েছি দোকান থেকে, সে যেভাবে এনেছে সেভাবেই কিন্তু রয়েছে। তো এখনও যারা আমার সঙ্গে আছো, আমার ভিডিও ধৈর্য ধরে দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্ট কিন্তু আমি খুব যত্ন করে পড়ি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এদিকে দেখো বয়ামগুলো ধুয়ে এই যে রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে সব বাসনপত্রগুলো আমি মেজে নিয়েছি। দেখো কলপাড়ে কত বাসন ছিল, এখন রান্নাঘরে রেখে আসবো। রান্নাঘরটা আমি আগে মুছে নিলাম, কেন জানো? ছেলে তো স্কুল থেকে বাড়ি চলে আসবে, বাড়ি চলে এসে তখন ওই যে ভাত খেতে চাইবে। আর আমি এদিকে যদি কাজ সেরে নাও পারি তাহলে কিন্তু মা ভাত দিয়ে দেবে, যাতে রান্নাঘরটা আগে আগে শুকিয়ে যায়। এই জন্য আমি আগেই রান্নাঘরটা মুছে নিয়েছি। আর এই যে দেখো র্যাক, এই র্যাকটাও ধুয়ে দিলাম, চায়ের কাপগুলো, কারণ অনেক দিন বাবার বাড়িতে ছিলাম, অনেক দিন 3-4 দিন বলতে, তা আমি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর আমি বাড়িতে না থাকলে কিন্তু মাও একা একা চা করে খায় না, তাই কাপগুলোতেও নোংরা পড়ে গেছে। এক ঘরের ভিতরে কাঠে রান্না করি, এই জন্য। তারপর দেখো বারান্দা টেবিলের উপর যে বইগুলো ছিল, রোহিতের বইটা পড়েছে ঠিক, কিন্তু গুছিয়ে রাখিনি, ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এই জন্য বইগুলো রেখে দিলাম। আর এদিকে চলে আসলাম ঘরে। আজকে বললাম না সব কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নেব। গতকালকে যখন বাড়ি এসেছিলাম বাবার বাড়ি থেকে, ভেবেছিলাম তখনই করে নেব, 1টার দিকে বাড়ি এসেছিলাম, কিন্তু কালকে ছিল বৃহস্পতিবার। একেবারে ভেবেছিলাম স্নান করার আগে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেব, কিন্তু ওই যে বৃহস্পতিবার, আমাদের তো মানে বাড়ির বউদের মানে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে কিছু নিয়মকানুনও কিন্তু মেনে চলতে হয়, তাই না? এই জন্য কিন্তু কালকে আর আমি ঘর দুয়ারগুলো আর ঝাড় দিতে পারিনি। বৃহস্পতিবারে কিন্তু আমাদের এই ঘর দুয়ার ঝাড় দেওয়াটাও এগুলো করে না আর কি, মানে ঘরটা ঝাড় দেয়, ঝুলটা ভাঙে না আর কি। তাই
তারপর দেখো ভালো করে ঝাড় দিয়ে ফেলে এখন আমি একটা ন্যাকড়া দিয়ে সব কিছু আরও একবার মুছে নিচ্ছি, যাতে ধুলোটা লেগে না থাকে। তারপর ঘরটাও আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আমি তো দেখো ঘরটা না আমি দেখাতে চাই না, কারণ একদম প্যাকড আপ হয়ে থাকে। কি করব, আমার এক ঘরের ভিতর সব কিছু, অল্প একটু জায়গা, তার ভিতর তো আমাকে ম্যানেজ করে নিতে হবে, তাই না? আশায় আছি আমার নতুন ঘর হোক, আমার মনের মতো করে ঘরটাকে সাজাবো। আর এদিকে দেখো মাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, রোহানকে খেতে দিয়ে দিয়েছে। আর আমি যে কারণে রান্নাঘরটা আগে আগে মুছে নিলাম, কি বলবো আর আমার ছেলে রান্নাঘরে বসে খেলো না, বড় ঘরের এই যে বারান্দাতে একটা খাট আছে ছোট চৌকির মতো, ওই চৌকিতে বসেই খেলো। যাই হোক, কোনো ব্যাপার না, কি আর করব, এতটা গরম পড়েছে, মুছে আসতে আসতে ঘরটা আমার শুকিয়ে যাবে। চলো তাহলে বড় ঘরটা পরিষ্কার করে মুছে নেই। তারপর আবার অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে, বেডশিট ভেজানো আছে, সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি স্নান করব। আর এই যে আমি প্রতিদিন আমার মানে সংসারের যে কাজকর্মগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেভাবেই থাকি আমি সেভাবেই কিন্তু ক্যামেরার সামনে চলে আসি। এক্সট্রা করে রেডি হয়ে ক্যামেরার সঙ্গে আসা আমার কিন্তু হয়ে ওঠে না, আর সম্ভবও না, কারণ প্রচুর কাজ থাকে আমার সংসারে, একা হাতে সব কিছু সামলাতে হয়। আর এদিকে আবার ভিডিওর কাজটাও একা হাতে করতে হয়। এই যে দেখো না, ছেলেকে একবার একটু বলেছি ফোনটা ধরতে, দেখো কীভাবে নড়ছে। এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দিলাম না, কেটে বাদ দিয়ে দিলাম। এই জন্য মানে ক্যামেরা ধরা থেকে শুরু করে এডিট করা, সংসারের যাবতীয় কাজকর্ম সব কিছু কিন্তু আমি একা হাতেই সামলাই। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি, এখন আমি একটু খাওয়া দাওয়া করে নেব। প্রচুর খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো, কতগুলো কাজ সেরে নিলাম। আরও অনেকগুলো কাজ তো আমি মানে দেখালাম না আর কি। এই দেখো ভাতটাও বেড়ে নিয়েছি, শাক ভাজি, তরকারি আর তেঁতুল পাতার টকটা হলে আমার আর কিছুই লাগে না, এতেই আমার খাওয়া দাওয়া হয়ে যায়। আর এদিকে খাওয়া দাওয়া করতে করতে দেখো বেশিক্ষণ লাগেনি, প্রায় 30 থেকে 40 মিনিটের ভিতর কিন্তু আমার বেডশিট একদম মানে মুচমুচে করে শুকনো হয়ে গেছে। এতটা রোদ বাইরে আর প্রচুর গরম, তাই ভাবলাম আর মানে আরেকটা বের করব কি করতে, এটা যখন শুকিয়েই গেছে তখন আমি এটা পেতে নেই আর কি। আমি কিন্তু দুটো বেডশিট সবসময় ব্যবহার করি, একটা ধুয়ে দিই আর একটা পেতে নেই, কিন্তু আজকে আর বের করলাম না, এইটাই পেতে দিলাম। এখন বিকেলবেলা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপর মানে বিছানাটা পেতে তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলা রান্নাবাড়া আছে, সেগুলোও করতে হবে। বিকেলে তেমন কিছু আজকে রান্না করব না, শুধু করব মাছ ভাজি, আলু সেদ্ধ। এই দেখো আমি সন্ধ্যা নাগাদ তারপর এই যে মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর তার আগে তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর ছেলেকে এসেছিলো টিউশনি পড়াতে, বাড়িতেই পড়ায় রোহানকে, ছোটো ছেলেকে, ওর কাছে আজকে বসতে হবে, বায়না ধরেছে, তাই ওর কাছে বসেছিলাম। আর এই যে দুধ আছে, আর মাছ ভাজি, কচুলতি ভাজি, আলু সেদ্ধ আর দুধ, আর আম তো আছেই, যতদিন গাছে থাকবে ততদিন তো খেতেই থাকবো, তাই না? যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।